নমো গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, নতুন বছর তো প্রায় চলেই এসেছে। তো এই নতুন বছর মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 1433 বাংলা মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। তো এই বছর মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণেই মেষ রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে। মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি এগুলি থাকতে পারে, কিন্তু বড়সড় কিছু হবার সম্ভাবনা নেই এই বছরে মেষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। বছরের প্রথম দিকে মন মানসিকতা খুব একটা ভালো না গেলেও আপনাদের পরবর্তী সময়ে কিন্তু মন মানসিকতার মধ্যে যথেষ্ট শুভ পরিবর্তন লক্ষ্য করবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। এই বছরে মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। এই বছরে আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আসবে। যেমন অর্থ আসবে সেইভাবে অর্থ ব্যয়ও হবে। এই বছরে মেষ রাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে পারবেন। একটু বুঝে শুনে মেষ রাশির জাতক বা জাতিকারা অর্থ ব্যয় করবেন। যদি একটু বুঝে শুনে অর্থ ব্যয় করতে পারেন তাহলে কিন্তু বছরটা আপনাদের জন্য যথেষ্টই শুভ হতে চলেছে। এই বছরে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনেক দিনের পাওনা টাকাও কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা এই বছরে পেতে চলেছেন। এখন আলোচনা করব চাকুরি ক্ষেত্র নিয়ে। এই বছরে আপনাদের চাকুরি ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যায়। যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে প্রমোশনের যুগ আছে। যারা চাকুরি করছেন না, চাকুরি খুঁজছেন অনেক দিন ধরে, তাদের কিন্তু ছোটোখাটো হলেও চাকুরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন বা বসবেন, আপনাদের জন্য বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই নতুন বছরে। বন্ধুরা, আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন এই বাংলা 1433 আপনাদের কি দিয়ে যাচ্ছে। এই বছরে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাবার প্রবল সম্ভাবনা থাকছে। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। মাঝে মধ্যে কিছুটা অশান্তি আসলেও সেটা পরবর্তী সময়ে মিটে যাবারই সম্ভাবনা থাকছে। প্রেমজ সম্পর্ক খুব একটা ভালো যাবে সেটা বলবো না বন্ধুরা। এই বছরে মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে। যারা দেখে শুনে বিয়ে করতে চাইছেন বা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছরে মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই হতে চলেছে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। এই বাংলা 1433 সাল প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মোটামুটি শুভই হতে চলেছে, কিন্তু উচ্চশিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা আসলেও আসতে পারে। কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্টই শুভ হতে চলেছে। এই বছর মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বছর হতে চলেছে। এই বছরকে আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের বন্ধুরা জীবন অনেকটাই সুখময় হয়ে উঠবে। যারা
বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই হতে চলেছে। এই বছরে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে। যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। তাই বলবো বন্ধুরা, আপনারা যখন ভ্রমণে যাবেন তখন আপনারা একটু বুঝে শুনে রাস্তাঘাটে চলাচল করবেন, তা না হলে কিন্তু একটু সমস্যা আসতে পারে এই বছরে। মেষ রাশির জাতক বা জাতিকাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই বছরে আপনাদের শত্রুরা কিন্তু অনেকটাই চেষ্টা করবে আপনাদের ক্ষতি করার, কিন্তু করে উঠতে পারবে না। তারপরেও বলবো বন্ধুরা, আপনারা একটু সতর্ক থাকবেন। শত্রুদের কাছ থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও এড়িয়ে চলার চেষ্টা করবেন, দূরে থাকার চেষ্টা করবেন। অযথা তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। এই বছরে কিন্তু তারা আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা কি কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।